আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কিন্তু এখন ভিডিও ছাড়তে পারতেছি না, খুব কম ভিডিও ছাড়ি, কারণ এখন কাজের সিজন, তাই এখন কাজ করব, তাই খুবই কষ্ট হয় ভিডিও ছাড়তে। তো এখানে একটা আইড় মাছ নিয়েছি। আইড় মাছটা আজকে জিরা ফোড়ন দিয়ে রান্না করব। তো এখানে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নিব, কারণ ধোয়া পরিষ্কার এটা সবাই জানে। তাই একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিয়ে এখন ভাজায় চুলার জন্য চলে যাব। দেখুন, তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। এখন চকি দিয়ে মানে খুঁচুন দিয়ে মাছগুলো দিয়ে দিই, যদি তেলের ছিটা আসে সেই জন্য এক এক করে মাছগুলো দিয়ে দিব। এখানে কিন্তু একটা মাছের 3 টুকরো মাছ হয়েছে, বেশি বড় না। এই মাছটাই আজকে আমি এনেছি এবং রান্না করবো জিরা ফোড়ন দিয়ে। মাছের এক পিস ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম, এভাবে ওই পিঠে লাল করে ভেজে নিব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দিয়ে দিয়েছি তেল, তার সাথে দিয়ে দিব এই যে জিরা ফোড়ন, দিব পেঁয়াজটা কিন্তু খুব লাল করে মানে একটু ভেজে নিব, বাদামি কালার করে নিব। পেঁয়াজটা কিন্তু লালচে হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটু আদা আর রসুন বাটা। এখন দিয়ে দেব একটু পানি। দেখুন পানিটা বলক এসে গেছে, এখন এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা এত সুন্দর কষানো হয়েছে, তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটোগুলো, টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন টমেটোটা খুব সুন্দর করে কষানো হয়েছে আর তেলও উঠেছে। এখন আমি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো বিছিয়ে দিব, আর এটার থেকে নামিয়ে আমি একটা অন্য পাত্রে দিব, যেহেতু এটা কিন্তু অনেক চিকনা, সেজন্য একটা মানে পাতিলা দিয়ে দিব। এখন অন্য একটা পাত্রে দিয়ে দিলাম, কারণ ওটা অনেক চিকনা, তাই এখন হওয়ার আগ পর্যন্ত ঢেকে রেখে দিব আর মাঝে একটা নাড়াচাড়া দিয়ে নিব। দেখো তরকারিটা হয়ে গেছে, কিন্তু এখানে মিস্টেক হয়েছে, আমি লবণে দিতে ভুলে গেছি, তাই এখন আবার লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে দিব 4টে কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য, সাথে দিয়ে দিব একটু ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু রান্না করে নিব, তারপরে নামিয়ে নিব। দেখো রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা জিরা ফোড়ন দিয়ে। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ, আর একবার হলে এইভাবে জিরা ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন। আর মাছটা এইভাবে রান্না করলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেখো, আর আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।